আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। ঢাকা, নরসিংদী আর রূপগঞ্জে ভবন ও দেয়াল ধসে নিহত 6, হাসপাতালে আহতের ভিড়। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে। সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় কোন্দল তুঙ্গে। প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিতদের পক্ষে লাগাতার কর্মসূচি। সমুদ্রপথে ইউরোপ যাত্রায় প্রাণ গেল মাদারীপুরের 3 যুবকের। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব পরিবার, ফেরত চায় মরদেহ। বলছি কি তোরে 22 লাখ টাকা দিবি, তোরে আমার রুমে নিয়ে রাখবো, তোরে আমি স্পেশাল গেম করাই দিব। পুলিশে ধরছে, তাই জেলে আছে, জেলের দা ছাড়াবো, এই করবো সেই করবো। এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান। এর মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় 3 জন, নরসিংদীতে 2 ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সকাল 10:40 দিকে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। গত 30 বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এতে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে। ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি, দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। পলাশের ভিরিন্দা গ্রামে একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে 3 জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর। তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দালে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিক্কুর বাক্কুর করতেছি। এলাকার লোক, সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, 1 জন মারা গেছে, 2 জন আহত। আর নাতিন রে বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কিছু শুনি না। এরপর চিল্লাপাল্লা শুনা হয়, কিছু দেখি না। মানে বইয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে বলে পরে আসছিল, আর একজন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়াদৌড়ির সময় আহত হন অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফট যেমন উঠলে যেরকম করে না, এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, তো শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে। আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বললো, সাকিব ভূমিকম্প। পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। টঙ্গীতে বিভিন্ন কলকারখানার ক্ষতিগ্রস্ত হয়েছে। টঙ্গী সরকারি মেডিকেলে আহত রোগীরা আসছেন। ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায়। আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পটি বাংলাদেশের 30 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নানা আয়োজনে আয়োজিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। সেখানে সেই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা আজ সশস্ত্র বাহিনী দিবস এবং দিবসটি উপলক্ষে যথাযথ মর্যাদা আর উৎসাহ উদ্দীপনার আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। দিনটি উপলক্ষে সকালে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাতক্ষীরা 2 আসনে বিএনপির
প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতা আব্দুল আলিমের সমর্থকরা। সকালে সদরের বিনের পাতায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশে হয় এই কর্মসূচির সময় মানববন্ধনকারীরা বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত নেতার মনোনয়ন মেনে নেওয়া হবে না। সাতক্ষীরা 2 আসনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে ধানের শীষের প্রার্থী করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। নির্বাচনী উত্তাপের আগেই সাতক্ষীরায় বিএনপির প্রার্থী মনোনয়নকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। একের পর এক সড়ক অবরোধ, মশাল মিছিল ও বিক্ষোভ চলছে প্রতিনিয়তই। প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত 2 নেতার সমর্থকরা। সাতক্ষীরা 1 হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা 2 আব্দুর রউফ, সাতক্ষীরা 3 কাজী আলাউদ্দিন। 3 নভেম্বর সাতক্ষীরা 2 আসনে আব্দুর রউফকে প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এতে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। রাতেই মহাসড়কে চলে মশাল মিছিল, বিক্ষোভ। আসনটিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ চান জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে। দফায় দফায় সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, মশাল মিছিল অব্যাহত রেখেছে আলিম সমর্থকরা। জনগণের সাথে ছিল চেয়ারম্যান আব্দুল আলিম। আমরা সাতক্ষীরাবাসী এই 14 ইউনিয়ন পৌরসভায় সবাই চাইছিল, 80% জনগণ চাইছিল আলিম চেয়ারম্যান নমিনেশন পাক। সাতক্ষীরা সদর 2 আসনের নমিনেশন একজন বহিষ্কৃত নেতাকে দিয়েছে। ওনার কাছ থেকে উইথড্র করে চেয়ারম্যান আব্দুল আলিম সাহেবকে নমিনেশন দিতে হবে। চেয়ারম্যান তৃণমূল বহিষ্কৃত নেতা, তিনি কিভাবে দলের মনোনয়ন পায়, এতে আমরা তীব্র হতাশ এবং আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আবারও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করেছে সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির সমর্থকরাও। তাদেরও দাবি, এই আসনে যেন তাসকিন আহমেদকে দেয়া হয় মনোনয়ন। গরিবের বন্ধু চিশতি ভাইকে যদি নমিনেশন দেওয়া না হয়, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক এই উত্তেজনা শেষ কোথায়? ভোটাররা যাকে চায়, যাকে দিলে জামাতের সাথে এবং অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, ঠিক এমনই একজন প্রার্থী বিএনপির পক্ষ থেকে সেখানে যদি মনোনীত করা হয়, তাহলে বিএনপির সকল পক্ষের নেতা করবে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবে। যদি বিবেচনা করে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব মাঠ জরিপ করে, এখনই জরিপ করে, আমি মনে করি যাকে নমিনেশন দিয়েছে আর যারা নমিনেশন প্রত্যাশী সকলেই আমি অনেক এগিয়ে থাকবো ইনশাল্লাহ।